নেত্রকোনা জেলার গর্বিত সন্তান। পৈতৃক নিবাস আমাদের এখানে, নেত্রকোনাবাসী অত্যন্ত গর্বিত। পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রেল সচিব সাহেবকে, রেলের ডিজি মহোদয়কে, অন্যান্য কর্মকর্তা যারা এসছেন এই অবহেলিত অঞ্চলে। আপনারাই বলছেন যে 108 বছর পুরনো এই স্টেশন, তো এই 108 বছরের যে উন্নয়ন হয়েছিল 108 বছর আগের, সেই 108 বছর ধরে উন্নয়নটা এখানে সমাপ্ত। তো আমরা এই উন্নয়ন 108 বছরে যা হয়নি, আমার দৃঢ় বিশ্বাস মাননীয় রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা যারা এসছেন তাদের সহযোগিতায় আমরা থেমে থাকার 108 বছরের থেমে থাকার পরিসমাপ্তি দেখতে পারবো ইনশাআল্লাহ। এবং এই দুর্গাপুরবাসীর এটা প্রাণের দাবি, শত বৎসর প্রাণের দাবি যে রেল লাইনটা দুর্গাপুর পর্যন্ত যাওয়া। ওনারা এসছেন আজকে, আমি প্রত্যাশা করছি ফিজিবিলিটি স্টাডি হবে, যাবতীয় দেখুন যে কোনো একটা কর্মযজ্ঞের ব্যাপক প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা তেনারা সম্পন্ন করবেন এবং পর্যায়ক্রমিক উন্নয়নটা অব্যাহত থাকবে। আর আমাদের বিগত নির্বাচনের সময় আমাদের একটা কমিটমেন্ট ছিল এই অঞ্চলের মানুষের সাথে, যেন যা এক্সিস্টিং লাইন সেটার উন্নয়ন সাপেক্ষে লাইনটাকে এক্সটেনশন করে। আশা করছি আজকে যেন রেল মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা এখানে আছেন, ইনশাল্লাহ এই এলাকার মানুষ সুফল পাবেন। কলমাকান্দার মানুষ তো আসলে চাচ্ছিল যে কলমাকান্দা বা নাজিরপুর পর্যন্ত কোনো নদী ছাড়াই সম্পৃক্ত করা যায়, নাজির পর্যন্ত হলে সুনামগঞ্জ পায়। চাওয়ার প্রতি প্রত্যেকেরই ওনাদেরও আন্তরিকতা আছে। বর্তমান গণতান্ত্রিক নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব রেল নেটওয়ার্ককে বিস্তৃত করতে চান, তো সেইটা আমরা পর্যায়ক্রমিকভাবে ওনারা সেটা বিবেচনা করব। অসংখ্য ধন্যবাদ, বৃষ্টি আপনারা কষ্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদেরকে। বর্তমান সরকার হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব একটা সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার, এবং এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি কাজ করছেন। তিনি যেই কাজটি করলে এলাকার মানুষের উন্নয়ন হবে, এলাকার মানুষের দাবি বাস্তবায়িত হবে দীর্ঘদিনে, সেই কাজগুলি করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে চলছেন। সে ওনার একজন যোগ্য প্রতিনিধি, আপনারা জানেন, আপনাদের এই এলাকার গর্বিত একজন সন্তান। আমরা বলি যে এই এলাকার উর্বর গর্বিত সন্তান আপনাদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাহেব। তিনি ইতিমধ্যে এই এলাকার জন্য 5টি ব্রিজের অনুমোদন করে এনেছেন, যেটি এই এলাকার উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করবে। তা উনি কিন্তু এই কাজটি করে ক্ষান্ত হননি, সাথে সাথে তিনি আবার এই এলাকার রেলের যাতে উন্নয়ন করা যায় সেই ব্যাপারেও উনি উদ্যোগ গ্রহণ করেছেন। এবং সেই কারণেই আজকে রেল প্রতিমন্ত্রী হিসাবে আমার আশা, এখানে রেলের সচিব সাহেব ফাহিমুল ইসলাম সাহেব আছেন, রেলের ডিজি আফজল হোসেন সাহেব আছেন, ডিআরএম সাহেব কামরুল ইসলাম সাহেব আছেন, ডিএন আছেন, এখানে এলাকার প্রতিনিধি যারা আছেন তারা আছেন, এবং রেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন। আজকে ওনার দাবি হচ্ছে যে এই জারিয়া স্টেশনটিকে প্রতিষ্ঠিত মাধ্যমে এই স্টেশনটিকে আবারও দীর্ঘ করে এটাকে দুর্গাপুর পর্যন্ত এটি যদি বাস্তবায়ন করা যায় এবং এই এলাকায় আন্তনগর ট্রেন যদি বাস্তবায়ন করা যায়, এবং সেই ব্যাপারে উনি দাবি জানিয়েছেন, দাবি জানিয়ে ক্ষান্ত হননি, সেটি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। এবং আজকে আমরা এসে আমরা এখানকার যারা দায়িত্বশীল রেল কর্মকর্তা রয়েছেন, রেলের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তারাই আপনি ইতিমধ্যে বলেছে আছেন, তারা এটার নিয়ে আমরা এটার মাঠ পর্যায়ে আমরা সকল ধরনের সমীক্ষা করে, এবং আমাদের এখানে জানেন যে অনেকটা জায়গা একবার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কীভাবে অগ্রসর করা যায় সেই ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। তবে আজকে আমরা সরজমিনে সব কিছু দেখে গেলাম, সেটি আমাদের আপনাদের এই এলাকার ব্যারিস্টার কায়সার কামাল, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার, ওনার নেতৃত্বে আমরা দেখে গেলাম যে এলাকার মানুষের সকলের যে কাজটি করলে উন্নয়ন হবে, ভালো হবে। আপনি ফুটেজ দিতে যাবো আপনি ফুটেজ দিতে চাইবেন পরিদর্শন আসলে তো আমি ফুটেজ দিতে যাবো।